নমস্কার বন্ধুরা, বিদিশাস ব্লগস অ্যান্ড বাইটস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আপনাদের সাথে সুজি আর বেসনের লাড্ডুর রেসিপি শেয়ার করব। এই সুজি আর বেসন দিয়ে লাড্ডু খেতে হয় দুর্দান্ত। আপনারা যে কোনো পুজো পার্বণের দিনে কিংবা এমনিতেই বাড়িতে মিষ্টি হিসেবে এই সুজি বেসনের লাড্ডু খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। এখানে দেখুন, আমি চায়ের কাপ মেপে 1.5 কাপ সুজি নিয়ে নিচ্ছি। যতটা সুজি নিয়েছি ঠিক ততটাই বেসন নেব, মানে 1.5 কাপ সুজি নিয়েছি, তাই আমি এই কাপ মেপেই 1.5 কাপ বেসন নিয়ে নেব। এইবার অ্যাড করে দিচ্ছি 5 চামচ মতো ঘি। অবশ্যই ময়ামটা ঘি দিয়ে দেবেন, তাহলে লাড্ডুগুলো খেতে খুবই ভালো হয়। এবার ঘি দিয়ে সুজি আর বেসনকে খুব ভালো করে ময়াম দিয়ে নেব। ঠিক এইভাবে হাত দিয়ে ঘষে ঘষে আমি ময়াম দেব। দেখুন, হাতের সাহায্যে এইভাবে ঘষে ঘষে একটু প্রেসার দিয়ে দিয়ে আমি খুব ভালো করে ময়াম দিয়ে নেব। তাহলে লাড্ডুগুলো একদম দানাদার তৈরি হবে। দেখুন, আমাদের ময়াম দেওয়া হয়ে গেছে। দেখেই বোঝা যাচ্ছে কতটা ঝরঝরে আর দানাদার তৈরি হয়ে গেছে। আর হাতের মাঝখানে এইভাবে ডো করলে দেখবেন একটা করে ডো তৈরি হয়ে যাচ্ছে এইভাবে। তাহলেই বুঝতে হবে আমাদের ময়াম খুব ভালো করে দেওয়া হয়ে গেছে। এইবার অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো আমি তৈরি করে নেব। অল্প একটুখানি নুন অ্যাড করলাম, এটা একদমই অপশনাল, আপনারা না চাইলে দেবেন না। এইবার অল্প অল্প করে জল অ্যাড করছি আর একটা শক্ত ডো বানিয়ে নেব। একদম প্রথমেই পুরো জল দিয়ে দেবেন না, তাহলে নরম হয়ে যেতে পারে, কারণ ডোটা বেশ শক্ত তৈরি করতে হবে। ঠিক এইভাবে চেপে চেপে একদম একটা শক্ত ডো আমি মেখে নেব। দেখুন, আমাদের শক্ত ডো একদম রেডি হয়ে গেছে। এখানে আমার জল লেগেছে 1/2 কাপের থেকে একটু কম। এইবার এই ডো থেকে ছোট ছোট করে আমি লেচি কেটে নেব। লেচিগুলোকে এইভাবে হাতের সাহায্যে চাপ দিয়ে দিয়ে লম্বা একটা শেপ দিয়ে নেব। আপনারা চাইলে যে কোনো ধরনের লম্বা শেপ দিয়ে নেবেন, শেপের কোনো ব্যাপার নেই এখানে, কারণ আমরা এই সুজি বেসনের লাড্ডুগুলোকে প্রথমে ভেজে নেব, তারপর মিক্সিতে গুঁড়ো করে নেব। তাই যেরকম চাইবেন আপনারা শেপ দিয়ে নেবেন। দেখুন, এখানে আমি লম্বা লম্বা শেপ দিয়ে নিয়েছি। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম 1 চামচ মতো ঘি। এইবার এই ঘিয়ের মধ্যে অ্যাড করে দিচ্ছি কিছুটা কাজু আর কিশমিশ। কাজু আর কিশমিশটা ঘিতে আমি হালকা করে ফ্রাই করে নেব। আপনারা চাইলে কাঁচাও দিতে পারেন, তবে ঘিতে হালকা ফ্রাই করে নিলে খেতে বেশ ভালো লাগে। দেখুন, হালকা করে ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি তুলে নিলাম। ওই কড়াইতে অ্যাড করে দিচ্ছি কিছুটা সাদা তেল। তেলটা বেশ ভালো করে গরম করে নিতে হবে। দেখুন, তেল বেশ ভালো করে গরম হয়ে গেছে। এইবার সুজি আর বেসনের যে ছোট ছোট লম্বা লম্বা লেচিগুলো আমি কেটেছি সেগুলো ছেড়ে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখবেন, কারণ বাড়িয়ে দিলে খুব তাড়াতাড়ি ওপর থেকে পুড়ে যাবে আর ভেতরগুলো ভাজা হবে না। একদম লো ফ্লেমে
একটু সময় নিয়ে আমাদের এগুলো ভেজে নিতে হবে, যাতে ভেতরটা বেশ ভালো করে ফ্রাই হয়ে যায়। দেখুন এক পিঠ ফ্রাই হয়ে গেছে, আমি হালকা হাতে এগুলোকে উল্টে দিচ্ছি। অবশ্যই বন্ধুরা এই পদ্ধতিতে সুজি বেসনের লাড্ডু ট্রাই করবেন, দেখবেন খেতে দুর্দান্ত হয়, এর স্বাদ একদম মুখে লেগে থাকবে। এতটা সুন্দর দানাদার এই লাড্ডু তৈরি হয়, কেউ বুঝতেই পারবে না যে আপনি এটা বাড়িতে বানিয়েছেন। দেখুন নাড়াচাড়া করতে করতে বেশ লাল লাল করে আমাদের ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। দেখুন সবগুলোকে আমি তুলে নিয়েছি, দিয়ে কিছুটা ঠান্ডা করে নেব। দেখুন ঠান্ডা করা হয়ে গেছে। এইবার হাত দিয়ে ছোট ছোট পিস করে নেব। ঠিক এইভাবে ছোট ছোট দেখুন হাত দিয়ে আমি পিস করে নিচ্ছি। দেখুন পিস করা হয়ে গেছে। এবার একটা মিক্সার জার নিয়ে নিলাম। এবার কিছুটা আমি অ্যাড করে দিচ্ছি মিক্সার জারের মধ্যে। সবটা একসাথে গুঁড়ো হবে না, তাই অর্ধেকটা আমি গুঁড়ো করে নিচ্ছি। দেখুন গুঁড়ো করা হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর দানা দানাভাবে গুঁড়ো করা হয়েছে। বাকিটাও আমি একইভাবে গুঁড়ো করে নেব। দেখুন সমস্তটা আমি গুঁড়ো করে নিয়েছি। দেখুন কতটা সুন্দর একদম দানা দানা তৈরি হয়েছে। এবার আমি চিনির শিরাটা বানিয়ে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি 2 কাপ চিনি। আর দিয়ে দেবো 1 কাপ জল। ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এবার আমি ফুটতে দেব, যাতে চিনিটা ভালোভাবে মেল্ট হয়ে যায়। দেখুন চিনি অনেকটাই গলে গেছে। এইবার অ্যাড করে দিচ্ছি কিছুটা কেশর। কেশর অ্যাড করলে কালারটা বেশ সুন্দর আসবে, আর কেশরের একটা সুন্দর গন্ধ আছে, সেটাও লাড্ডুর মধ্যে খেতে খুবই ভালো লাগে। দেখুন কালারটা কি সুন্দর চেঞ্জ হয়ে গেছে, আর আমাদের চিনির শিরাও তৈরি হয়ে গেছে। এখানে খুব বেশি আঠালো শিরার প্রয়োজন নেই, একদম এক তারের যে শিরাটা হয়, দেখুন একটা তার এইভাবে দেখা যাচ্ছে, আমাদের এই এক তারের শিরাই প্রয়োজন। আমাদের শিরা রেডি হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ভালো করে একটু মিশিয়ে নিলাম। এইবার অ্যাড করে দিচ্ছি ভেজে গুঁড়ো করে রাখা বেসন আর সুজির গুঁড়োগুলো। আমি হাফ গুঁড়ো অ্যাড করেছি। প্রথমে একটু মিশিয়ে নিলাম, তারপর বাকি অর্ধেকটাও ঢেলে দিলাম। এবার চিনির শিরার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখবেন। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। অ্যাড করে দিচ্ছি 2 চামচ এলাচের গুঁড়ো। আমি 7 থেকে 8টা এলাচ তার ভেতরের দানাগুলোকে আমি গুঁড়ো করে নিয়েছিলাম, সেই গুঁড়োটাই অ্যাড করে দিলাম। আর দিচ্ছি ভেজে রাখা কাজু আর কিশমিশগুলো। এবার ভালো করে আমি জাল দিয়ে নেব। প্রথমেই দেখবেন যেহেতু বেসন আছে একটু নরম হয়ে যাবে, তারপর যত আপনি নাড়াতে থাকবেন আর জাল দিতে থাকবেন তত ঘন হতে থাকবে আর শক্ত হতে থাকবে। দেখুন অনেকটাই জলটা শুকিয়ে গেছে আর ঘনও হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। আমাদের পাক একদম রেডি হয়ে গেছে।
দেখুন সুজি আর বেসনের পাক আমাদের একদম রেডি। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি একটা থালার মধ্যে ঢেলে নেব। খুব বেশি পাক দিয়ে দিলে লাড্ডু পাকানো যাবে না, শক্ত হয়ে যাবে। ঠিক এই স্টেজে আমি একটা থালার মধ্যে ঢেলে নেব। দেখুন থালার মধ্যে ঢেলে নিয়েছি। এইবার অ্যাড করে দেবো 6 থেকে 7 চামচ ডেসিকেটেড কোকোনাট। আপনাদের কাছে যদি নারকেল কোড়ানো থাকে তাহলে আপনারা নারকেল কোড়াও অ্যাড করতে পারেন। এই গরম অবস্থাতেই আমি ডেসিকেটেড কোকোনাটটা খুব ভালো করে বেসন আর সুজির মিশ্রণের মধ্যে মিশিয়ে নেব। এটা গরম অবস্থাতেই দিতে হবে, না হলে সুজি আর বেসনের সাথে এই নারকেল মিশ খাবে না। দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি কিছুটা ঠান্ডা হতে দেব। দেখুন বেশ ঠান্ডা হয়ে গেছে। এবার হাতে একটুখানি ঘি লাগিয়ে নিয়েছি। এবার হাতের সাহায্যে এইভাবে আমি লাড্ডুর শেপ দিয়ে নেব। দেখুন এইভাবে দু হাতের সাহায্যে হালকা হালকা করে চাপ দিলেই সুন্দরভাবে লাড্ডু তৈরি হয়ে যাবে। দেখুন আমাদের একটা লাড্ডু তৈরি হয়ে গেছে। বাকিগুলোও আমি এইভাবে বানিয়ে নেব। দেখুন আরেকটা লাড্ডু তৈরি হয়ে গেছে। একইভাবে আমি সমস্ত লাড্ডুগুলো তৈরি করে নেব। খুবই ইজি বানানো। অবশ্যই বন্ধুরা বাড়িতে একবার ট্রাই করবেন। এর স্বাদ একদম আপনাদের মুখে লেগে থাকবে। কেউ বলবেই না যে আপনারা এটা বাড়িতে বানিয়েছেন। তাহলে বন্ধুরা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, বন্ধু ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করবেন। আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন রান্নার কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একটা লাড্ডু আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা জুসি তৈরি হয়েছে। দেখতে যতটা সুন্দর, খেতেও ঠিক ততটাই টেস্টি হয়েছিল। সকলকে অনেক অনেক ধন্যবাদ।